এই সাগর, বাড়িঘর দেখে রেখে নে, আমি তোমার আম্মুর কাছে যাচ্ছি হসপিটালে। বুঝলাম না, তুমি কনে যাচ্ছাও? আজকে না আমার গাড়ি কিনে দেওয়ার কথা, গাড়ি না কিনে দিয়ে কনে যাচ্ছাও তুমি? বাবা, গাড়ি তো তোমার কিনে দেওয়ারই কথা ছিল, হঠাৎ করে তোমার আম্মু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার তো এখন হসপিটালে যেতে হচ্ছে। আমি অত কথা শুনতে চাচ্ছি না তোমার। আজকে গাড়ি কিনে দেওয়ার কথা, আজকেরাই গাড়ি কিনে দিতে হবে। ওইদিকে তোর মা মরে যাচ্ছে আর তুই গাড়ির জন্য আমার হসপিটালে যেতে দিচ্ছিস না? মা মরে মরুক, আমি অত শত কিছু দেখবো না। আজকে আমার গাড়ি কিনে দেওয়া লাগবে তো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে এইগুলো দিয়ে তোর গাড়ি কিনে নিয়ে আসার ব্যবস্থা করছি। সেটা মাথায় থাকে জানো, গাড়ি কিন্তু আজকেরাই লাগবে আমার। আল্লাহ, তুমি কি বিপদে ফেললে আমারে। ও ভাই তাড়াতাড়ি আপনি আমার ছেলেকে একটু ইমার্জেন্সিতে নিয়ে যান, তাড়াতাড়ি লামান। কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। ভাই তুই কই আছিস? আমি তো এইমাত্র আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করে দিলাম। ভাই এখন ডাক্তার বলেছে কি ওর একটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন যত টাকা লাগে ভাই ওকে বাঁচাতে হবে। তুই যেভাবে হোক ওর একটা কিডনির ব্যবস্থা কর। ভাই তুই তাড়াতাড়ি একটা কিছু কর। আল্লাহ রে, আমি যে এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমার সন্তান যদি না বাঁচে আমি তো শেষে যাবো রে। ভাই, আপনার সন্তানের কি সমস্যা আর কি হয়েছে ওর? ভাই আমার সন্তানের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে একটা কিডনি যদি তাকে নাও দেওয়া যায় তাকে আর বাঁচানো যাবে না। ভাই তাকে আর বাঁচানো যাবে না। ইনার যেহেতু কিডনির দরকার, কিডনিটা তাহলে আমিই দেব। ভাই, আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো। ভাই কি বলবেন আপনি বলেন, কোনো সমস্যা নেই। ভাই, আপনি তো আপনার সন্তানের কষ্টে পুরো ভেঙে পড়েছেন, আর ওইদিকে আমার বউটা হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে তাকে দ্রুত অপারেশন করতে হবে। আমার খুবই টাকার প্রয়োজন, তা কিডনিটা যদি আমি দিই তাহলে কিন্তু আপনার সন্তানকে বাঁচাতে পারি। ভাই আপনি কি সত্যি বলছেন আপনি কিডনিটা দিবেন? ভাই আপনি যদি সত্যি কিডনিটা দেন তাহলে আমার সন্তানটা বেঁচে যাবে। আপনার যত টাকা লাগে আমি দিব ভাই। আপনি কিডনিটা দিলেই তাহলে আমার সন্তানটাকে বাঁচাতে পারবো। ভাই আপনি একটা কিছু করেন ভাই। চলেন দেরি না করে কিডনিটা দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা ভাই চলেন তাড়াতাড়ি যাই। ভাই আপনি ঠিক আছেন তো? না না ভাই, আমি ঠিক আছি। আজ আপনি আমাকে আমার বড় ভাইয়ের মতো উপকার করেছেন, আপনার এই ঋণ আমি কখনোই ভুলবো না। কোনো টেনশন করেন না একটা ভ্যান দেখে আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করেন না। ভাই, আপনার জন্য আমারও অনেক বড় উপকার হলো। ওই তো একটা ভ্যান। ও ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইনাকে একটু ইনার বাসায় দিয়ে আসেন তো। ভাই আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ ভাই, যেতে পারবো। ভাই দেখে শুনে আস্তে আস্তে ওঠেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি উঠতে পারবো। আজ আপনি আমাকে অনেক বড় একটা উপকার করেছেন, আপনার কথা কখনোই ভুলবো না। আচ্ছা ঠিক আছে ভাই। অনেক অনেক ভালো থাকবেন, দোয়া রইল আপনার জন্য ভাই। যাক, এখন বাইকটাকে নিয়ে বাড়ি যাওয়া যাবে। সাগর বাবা, এদিকে আয়। কি হয়েছে কি? এই দেখ তোর গাড়ি এনেছি। আরে অনেক সুন্দর গাড়ি তো, তুমি তো আমার। হ্যাঁ বাবা, তোর খুশিতেই তো আমার খুশি। তোর গাড়ির চাবি নে। বাবা তুমি বাড়ি যাও, আমি গাড়িটা চালিয়ে আসি। বাবা, রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালাস। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, তুমি বাসায় চলো। কি হলো? এই যে সাগর ভাই যে ওরে সাগর ভাই যে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি যে কাকাকে বললি। আল্লাহ রে, সাগর ভাই যে কি হবে না? ছেলেটা যে কোথায় কি করে বেড়াচ্ছে, এখনো এলো না যে। কাকা কাকা, সাগর ভাই তো অ্যাক্সিডেন্ট করেছে। কি কনে? আমার সাগর কই? ওরে আল্লাহ রে, আমার সাগর কই? আমার ছেলেই যদি না থাকে আমি কিনে থাকবো। ওরে বাবা, তোর কি হলো? তুই কি করে এটা হলো? আল্লাহ, আমি এখন কি নিয়ে থাকবো?